আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো ঈদ কাটানোর ব্যস্ততায় বাইরে ঘুরে বেড়াচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, যার কারণে রান্নাগুলো শেয়ার করতে পারছি না। তো আজকে একটু সময় করে আপনাদের সাথে আমার আজকের রেসিপিগুলো শেয়ার করছি। আজকে আমি খুব সাধারণ খাবার রান্না করেছিলাম। এটা হচ্ছে টমেটো, আমরা বলি চাটনি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা আমি কীভাবে করেছি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভালো করে ভাজা করছি। আর সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। তারপর আমি এটা করে নিচ্ছি। আর করেছি আজকে বেগুন ভাজা। তো একটা বেগুন আমি লম্বা করে এটা ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে বেগুন ভাজাটা আমি খুবই পছন্দ করি। তো এই আজকে আমি রান্না করেছি, আর রান্না করেছিলাম গরুর মাংস। তো এখানে এই তো একেবারে আমি খুবই মানে পানিটা আমি টানিয়ে নিয়েছি টমেটোর, এতে কোনো পানি না থাকে, একেবারে মাখা মাখা ভর্তার মতো হবে। তো এইভাবে করে আমি টমেটো চাটনিটা রেডি করে নিলাম। এইভাবে টমেটো চাটনি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর করেছি গরুর মাংস তরকারি। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে এখানে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। ইচ্ছে ছিল হাতে মেখে দেবো, কিন্তু ভাবলাম যে না, কষিয়ে দিই। তো পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেব। তারপরে এখানে গোটা মশলাগুলোও দিয়ে দেবো, গরম মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা দেবো। এরপরে আমি এটা খুব পেঁয়াজটা একটু ভেজে নেব। তো কয়েকদিন খুব ভালো ঘোরাঘুরি হচ্ছি, আর কিন্তু প্রচুর গরম পড়েছে, যার কারণে দুপুর দিকে বের হওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে। আর আমার বাচ্চা তো খুবই খুশি, বাইরে বেরোলে খুবই খুশি হয়, কারণ সবসময় আমাদের বাইরে বের হওয়া হয় না, ওদের স্কুলের কারণে বাইরে বের হওয়া হয় না। তো এই 2 ছুটিতেই আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি। তো এখন যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে এটা একটু তেলে নেড়ে আমি হালকা পানি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখন হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দেবো 1 চা চামচ, পরিমাণ মতো দেবো লবণ। তো হলুদের গুঁড়াটা আমি পরবর্তীতে আবার 1 চা চামচ দিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তো মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো গরুর মাংসগুলো। আমি একটু অল্পই রান্না করেছি। গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। মাংস ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দেবো আলু। আর গরুর মাংস আলুটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি বরাবরই গরুর মাংসতে আলু দিয়ে থাকি। আর এই যে আলু দিয়েও কষানো হচ্ছে, তো আলু দিয়ে কষানোর সময় আমি এখানে দিয়ে দিয়েছি কিছু রসুন। গরুর মাংসের সাথে রসুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কাঁচামরিচ। তো এইভাবে আপনারা কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি, ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়। যে আমার এই মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়া। তারপর আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। তো আমার আজকের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।